ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণা হবে। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশায় রয়েছে সরকারি কর্মীরা। কেন? কেন্দ্রীয় সরকার কয়েক দফায় তার কর্মচারীদের ডিএ বাড়িয়েছে। সম্প্রতি অনুমোদন মিলল অষ্টম বেতন কমিশনের। অনেক রাজ্য সরকার ও তাদের কর্মীদের জন্য ডিএ বাড়িয়ে দিয়েছে। তবে বাংলায় ডিএ নিয়ে বহুদিন ধরে আন্দোলনে সরকারি কর্মচারীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পান, আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পান 14% হারে এই ভাতা। তারা বকেয়া ডিএ পুরোপুরি মিটিয়ে দেওয়া ও নতুন বেতন কমিশন গঠনের দাবি জানাচ্ছেন। তাই এবার রাজ্য সরকারি কর্মচারীরা এই বাজেট থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার ঘোষণার আশায় রয়েছেন। কারণ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই এবারের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।